প্রথমেই বছরের শুরুতে দেখা হয়ে গেছে, হ্যাপি নিউ ইয়ার প্রথমেই। হ্যাপি নিউ ইয়ার টু ইউ। আর বছরের শেষে যখন দেখা হয়েছিল বলেছিলে বছরটা শেষ হবে হাউস পার্টি নিজেদের পছন্দের কাছের লোকজনদের নিয়ে, সেটা হয়েছে? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আর বছর শুরুটা কেমন ভাবে হলো? হাউস পার্টি দিয়ে। কাজ, হাউস পার্টি সবকিছু মিলিয়ে মিশে। আচ্ছা, বছরের শুরুতে আমরা সবাই কম বেশি রেজলিউশন নিই যেগুলো আদেও মানা হয় না, তুমি যেগুলো নিয়েছো ঠিকঠাক পালন করা মানে গেছে? এমন কিছু নিয়েছি যেগুলো অত ডিফিকাল্ট নয়। সারা বছর যেটা করি অ্যাটলিস্ট যেটা কনসিস্টেন্ট করতে পারি। নতুন বছরে সিরিয়ালের বাইরে অন্য কোথাও তোমায় দেখা যাবে? ডেফিনেটলি। তোমার মেবি সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার ডেফিনেটলি দেখতে পাবে। নতুন কি কাজ আসছে একটু দর্শকদের কিছু কি বলা যায়? ফিল্মস কিন্তু বাট ওইটার মানে আমি এটার বিষয়ে বলতে পারবো না, বিকজ যতক্ষণ না প্রোডাকশন হাউস থেকে অ্যানাউন্সমেন্ট হবে ততক্ষণ বলা উচিত নয়। নতুন ধামাকা নতুন Yes, yes, বছরে। yes, absolutely. আর এখন তো কোণে দেখা আলো চলছে, হুম। কি 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 চলছে এখন এই সেটে? এখন নিচ্ছে এটা ফ্যামিলি ড্রামা, সম্পর্কে টানাপোড়েন, লাভ স্টোরি, আর লাজুকে ডাক্তার তৈরি করা। আচ্ছা, এত বছর ক্যারিয়ার, কোণে কোণে দেখা আলো, এই ছেলেটা ভেলভেলেটা, এত পপুলারিটি, এই সবটার মাঝে মানে সব থেকে বেশি সাপোর্ট থেকে পেয়েছো? ডেফিনেটলি মা বাবা, ওরা তো আছেই। ওরা না হলে অ্যাক্টর হতে পারতাম না। হঠাৎ করে বাড়িতে বললাম যে আমি অ্যাক্টর হব, ওরা সবকিছু এত পড়াশোনা ইনভেস্টমেন্ট করার পরে বললো আচ্ছা ঠিক আছে ট্রাই কর। ওইটা একটা বড় সাপোর্ট। সেকেন্ড, আমার তো গার্লফ্রেন্ড তো আছেই। আমার কোনো প্রবলেম হলে, আমি কি ডাউন থাকলে ওকে আমি শেয়ার করি। ও আমাকে বলে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ওইটা খুব ইম্পর্টেন্ট। একটু আগে বলছিলে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো, তারপর অ্যাক্টিং এ আসা মানে ইন্টারেস্টটা কোত্থেকে এলো? আমি তো বাইরে ছিলাম। আমি ইন্ডিয়াতে থাকতাম না। যেহেতু আমি ইন্ডিয়ার বাইরে ছিলাম, তখন কি হয়, মানুষ যখন অন্য দেশে যায় তখন লোকে নিজের কালচারকে বেশি মিস করে। কলকাতা থাকার থেকে বাইরের লোকেরা, প্রবাসী বাঙালিরা বেশি মিস করে। তো এই যা হতে হতে বাংলা ছবি দেখা, মনে হয় চলো ট্রাই করি, দেখি পারি কিনা। মেসেজ করা, পুনাম ঝা বলে একজন আছেন এখনো, মানে তখন উনি কাস্টিং করতেন, ওনাকে মেসেজ করতাম। তারপরে আসার পরে অডিশন দিলাম। আচ্ছা, এত বছরে বিভিন্ন রকম চরিত্র করেছো, কোন চরিত্রটার সাথে সব থেকে বেশি নিজেকে রিলেট করতে পেরেছো? টেলিভিশনে যা যা করেছি, ফিল্মসে যেগুলো করেছি, আই থিঙ্ক 90% যেগুলো আমি করেছি সেগুলো রিলেট করতে পেরেছি। কারণ আমি নিজের মতন করে করার চেষ্টা করেছি বলে, টু বি ভেরি অনেস্ট। আর অতটা আমি এক্সপেরিমেন্ট করিনি, একটা দুটো ছাড়া। মেজরলি আমি খুব সেফ সেফ সাইড, সেফ জনরাই খেলেছি। প্রবলি ইন দ্য ফিউচার আমি জানি না কি হবে। নতুন নতুন অন্যরকম চরিত্রে চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছে কি রয়েছে? তো হ্যাঁ, ডেফিনেটলি, বাট যেহেতু আমি সব জায়গায় বলেছি আই মিন টু লাভ স্টোরিজ, অ্যাকশন আমার পছন্দের ওই জনরা। হ্যাঁ, নিশ্চয়ই। বাট অবভিয়াসলি তার মধ্যে 80% আমি আমার মতনই থাকবো। আচ্ছা, এবার একটু অন্য প্রশ্নে আসি, সামনে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, আবার বেঙ্গলি ভ্যালেন্টাইন্স। বেঙ্গলি, এমনিও ভ্যালেন্টাইন্স ডেও আসছে, তো কি প্ল্যান? ডেফিনেটলি আয়ুষের সঙ্গে বেরোনো, প্লাস সরস্বতী পুজোর দিনে 3-4 যে জায়গায় যেতে হয়, বিল্ডিং এ পুজো হয়, ব্যাস এটাই। এখন আমার কাছে এখন এগুলো ডাল ভাত হয়ে গেছে, নর্মাল। আর পিকনিক হলো তোমাদের সেটে বা না, অন্য হয়নি। কোথাও? হয়নি। এই বছরে আমার মনে হয় না পিকনিক হচ্ছে। কারণ সাইনার পরীক্ষা, ওর এক্সামস আসছে। তোর জন্য ওর স্টাডি লিভ লাগবে, তো সেই সময়টা সবাই ডিসাইড করেছে ওই জন্য পড়াশোনাতে কনসেন্ট্রেট করে। এখানে তো সরস্বতী পুজো হয়, সেখানে আসা হুম হয়? হুম হুম, প্রতি বছর। এই মানে এই সেটে হয় না, এদের অফিসে হয়। তো এদের অ্যাকচুয়ালি এদের সরস্বতী পুজো তো আমরাই শুরু করেছিলাম। এদের আগে আচ্ছা যে আচ্ছা। কাজগুলো আমরা করেছি, তো আমরা মিলেই শুরু করেছিলাম 5 বছর আগে। বেশিক্ষণ আটকাবো না, সবশেষে দর্শকদের কিছু বলো, কোণে দেখা আলোয় আর কি কি চমক আসছে? মনে দেখা গেল সুপার ড্রামা আসছে, প্রচুর চমক আসছে। এই চমকে মানুষ ভয় পাবে না, খুশি হবে, এটাই বলবো। প্লিজ দেখুন, সোম থেকে শুক্র 9:30। থ্যাংক ইউ।